বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ, এটি সার্ক অন্তর্ভুক্ত একটি দেশ। আর এই দেশের আয়তন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলা আছে, কিন্তু এই দেশের বর্তমান আয়তন 1,47,610 বর্গ কিলোমিটার। দেখুন, বাংলাদেশের কিন্তু তিন দিক দিয়ে ভারত দ্বারা ঘেরা। বাংলাদেশের সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে, সীমান্তবর্তী জেলা ভারতের সাথে রয়েছে 30টি, মায়ানমারের সাথে রয়েছে 3টি, কিন্তু মোট সীমান্তবর্তী জেলা যদি বলা হয় তাহলে বলা যাবে 32টি। মায়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা রয়েছে 3টি, অর্থাৎ রাঙ্গামাটি, বান্দরবান এবং কক্সবাজার। আপনি লক্ষ্য করলে দেখবেন রাঙ্গামাটি জেলাটি মায়ানমারের সীমান্তেও রয়েছে, আবার এদিক থেকে ভারতের সীমান্তেও রয়েছে। দুটি দেশের সীমান্তবর্তী জেলা বললে বলা যায় রাঙ্গামাটি জেলা। বর্তমান আমরা জানি বাংলাদেশের বিভাগ মোট 8টি, কিন্তু স্বাধীনতার সময় বাংলাদেশের মোট বিভাগ ছিল 4টি। এই বিভাগগুলোর মধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা। স্বাধীনতা পরবর্তী সময়ে আরো নতুন করে 4টি বিভাগ যুক্ত করা হয়, কিন্তু ময়মনসিংহ বিভাগটি আগে ঢাকা বিভাগেরই অংশ ছিল। এটি 2015 সালে ঢাকা থেকে আলাদা করে একটি নতুন বিভাগ করা হয়, অর্থাৎ 8তম বিভাগ হচ্ছে ময়মনসিংহ বিভাগ। আচ্ছা, মজার বিষয় কি জানেন? বর্তমান যে সিলেট, সেই সিলেট কিন্তু আগে 1947 সালের সময় আসামের অংশ ছিল। এই সিলেটকে নিয়ে গণভোট করা হয়েছিল, এটি ভারতের থাকবে নাকি বাংলাদেশের থাকবে। দেখুন, 1947 সালে যে দেশ ভাগ হয়, সেই দেশ ভাগে বলা হয়েছিল যে অঞ্চলটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ থাকবে সেটি হবে ভারতের অংশ, আবার যেটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকবে সেটি হবে পাকিস্তানের অংশ। অবশেষে ভোটাধিকার বেশি হওয়ার কারণে এটি পূর্ব পাকিস্তানের অংশ হয়। ঢাকা বিভাগের বৃহত্তম জেলা টাঙ্গাইল এবং ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ। আর আমরা যদি চট্টগ্রাম বিভাগে আসি তাহলে বৃহত্তম জেলা রাঙ্গামাটি এবং ক্ষুদ্রতম জেলা ফেনী। অন্যদিকে রাজশাহী বিভাগের সবচেয়ে বৃহত্তম জেলা নওগাঁ আর সবচেয়ে ক্ষুদ্রতম জেলা জয়পুরহাট। রংপুর বিভাগের মধ্যে সবচেয়ে বড় জেলা দিনাজপুর এবং ছোট জেলা লালমনিরহাট। বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বড় জেলা ভোলা এবং ছোট জেলা ঝালকাঠি। সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বড় জেলা সুনামগঞ্জ এবং সবচেয়ে ছোট জেলা হবিগঞ্জ। আর ময়মনসিংহ বিভাগের সবচেয়ে বড় জেলা ময়মনসিংহ এবং ছোট জেলা শেরপুর। বাংলাদেশের যে মানচিত্র দেখা যায়, এই মানচিত্র কিন্তু প্রথম এঁকেছিলেন জেমস রেনেল। আপনি যেহেতু এই পর্যন্ত চলে এসেছেন, তাহলে আমি ভেবে নিব আপনি তথ্যমূলক ভিডিও দেখতে অনেক পছন্দ করেন। এই চ্যানেলের মাধ্যমে আমরা তথ্যমূলক ভিডিও প্রচার করে থাকি। আমি রিমন। আমার ইনফরমেশন যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।